সময়ের কাছে আমরা সবাই যেন এক পরাজিত সৈনিক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পর আমি আমার ভিডিওতে আমার ভয়েস দিচ্ছি। তো একটু সমস্যার কারণে আমি ভয়েস দিয়ে যে ভিডিও আপলোড করব সেটা মোটেও পারছিলাম না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন আমার এমনটা হচ্ছে। তার আগে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আমাদের সবার জীবনে কখন যে আসলে কি ঘটে যায় সেটা আসলে কেউ বলতে পারবে না। সময়ের কাছে আমরা সবাই যেন এক পরাজিত সৈনিক। তো আমার সাথেও হয়েছে, আজ প্রায় 1 মাস হতে চলল। এতদিন তো কোনো রকমে ভিডিও এডিট করে জাস্ট সময় মতো একটু আপলোড করছিলাম, কিন্তু ভয়েস ছাড়া। তো ভয়েস দিয়ে যে আমি দিব সেটা আমি মোটেও সময় পাচ্ছিলাম না। আর আমি যে জায়গায় থাকছিলাম 20-25 দিন যাবৎ ভয়েস দেওয়ার মতো তেমন কোনো পরিবেশও ছিল না। আর বাসায় আসছিলাম কেবল 2-3 ঘন্টার জন্য। এরই মধ্যে আমি যতটুকু পেরেছি আমি একটু ভিডিও করেছি। কিছু ভিডিও তো অনেক আগেরই করা। আর এখন এমন পরিস্থিতির মধ্যে আমি আছি যে সময় মতো ভিডিও পর্যন্ত আমি আপলোড করতে পারছি না। তারপরেও আজকে একটু সময় করে ভাবলাম আপনাদের সবাইকে জানানোর দরকার আমি কোন পরিস্থিতির মধ্যে আছি। কেননা আমার আপু ভাইয়ারা বারবার আমার কাছে জিজ্ঞেস করছিল যে আমার ভিডিওতে ভয়েস নাই কেন, আমার কিছু হয়েছে কি না। আমার কিছু হয়নি, আসলে আমার খুব কাছের একজন মানুষ অনেক অসুস্থ, সেজন্য আসলে চাইলেও ভিডিও আমি কন্টিনিউ করতে পারছি না। আর আমার চ্যানেলেরও অনেক খারাপ অবস্থা। তো ইউটিউব না নিয়মিত ভিডিও না দিলে চ্যানেলটা অনেকখানি ডাউন হয়ে যায়। আর ভয়েস ছাড়া ভিডিও কেউ দেখতে পছন্দ করে না, এজন্য সবাই বারবার আমাকে বলছিল এফবিতে এবং ইউটিউবে কমেন্টসে সবাই জানতে চাচ্ছিল। তো আসলে এটা শুরু হয়েছে আজ প্রায় 25 দিন আগে থেকে। এর মধ্যে আমি, আপনারা হয়তোবা খেয়াল করেছেন, অনিয়মিতভাবে আর সময় মেনটেন না করেই আমি কিন্তু ভিডিও দিচ্ছি। তো ইউটিউব কন্টিনিউ করতে না পারলেও আমি যে আমার প্রিয় মানুষকে সময় দিচ্ছি, এতে আমি অনেকখানি মনের দিক থেকেও প্রাউড ফিল করছি যে আমার সম্পূর্ণ সময় আমি ওখানেই দিচ্ছি। আর আমার পরিবারের সবাইও আমাকে অনেক হেল্প করছে। তো তাদের ছাড়া প্রায় অনেক দিন আমি চট্টগ্রাম হাসপাতালে কাটিয়েছি। তো এরই মধ্যে আমি 2-3 ঘন্টার জন্য বাসায় আসতাম। আর 1 সপ্তাহের মধ্যে বাসায় শুধু আমি 1 রাতের জন্য এসেছিলাম। তো 1 রাত বাসায় শুধু ঘুমিয়েছি, বাকি সময়টুকু আমার হাসপাতালেই কেটেছে। তো যখন দেখলাম একটু ভালো লাগছে তখন বাসায় নিয়ে আসলাম। তো বাসায় নিয়ে আসার 3 দিনের মাথায় আবার ঢাকায় নিয়ে যেতে হলো। তো ঢাকায় আমি প্রায় 6 দিন থাকার পর আজ আমি চট্টগ্রাম এসেছি। তাও রুগী ওখানে রয়েছে ঢাকাতে। তো এখানে কয়েকদিন আমি থেকে একটু কাজও আছে, তো কাজগুলো সেরে আবার চলে যেতে হবে ঢাকায়। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি আমার প্রিয় মানুষটিকে। আমার প্রিয় মানুষটি হচ্ছে আমার বাবা। তো আমার বাবা অনেক বেশি অসুস্থ, অনেক বড় একটি রোগ ধরা পড়েছে তার। তো আমি মনে করছি আমি মেয়ে হিসেবে আমার সম্পূর্ণ সময়টা আমার বাবাকেই দেওয়া উচিত। আর এই যে ঢাকা থেকে বাসায় এসেছি, তো মনের দিক দিয়ে অনেকখানি ইচ্ছেই করছিল না আসতে, কিন্তু তারপরও আসতে হচ্ছে। তো আমরা 3 বোন ওখানেই 6-7 দিন যাবৎ। তো আমরা 2 বোন চলে এসেছি, আমার মেজো বোন এখনও ওখানেই রয়েছে। তো কয়েকদিন পর আমরা যখন যাব আবার ও চলে আসবে। তো বুঝতে পারছেন সবার তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, ওদেরকেও দেখতে হচ্ছে। তো আমাদের
বোনদের পরিবারের অন্যান্য সদস্যরাও সবাই খুব হেল্পফুল। আমাদের অবর্তমানে আমাদের বড়রাই বাচ্চাদের দেখাশোনা করছে। তো আমি যতটুকু পারবো পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করব কি হয়েছে, আমরা এখন কি করছি। আর একটা কথা, আমার ইউটিউব পরিবারের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। আমার বাবা তাড়াতাড়ি যেন একটু সুস্থ হয়ে যায় আর সবাই পরিবার নিয়ে ভালো থাকবেন।